মোরেলগঞ্জ শরণখোলা সহ সারা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশে নয়া একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠা আমরা করতে চাই। আমরা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে পিছনে ফেলে রেখে আধুনিক বাংলাদেশ এবং আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এই লক্ষ্যে আমরা দল মত নির্বিশেষে নারী পুরুষ শ্রমিক কৃষক মেহনতি মানুষ আমরা কি সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আগামী 12 তারিখের নির্বাচনে দাড়িপাল্লা মার্কাকে বিপুল ভোটের ব্যবধানে খাউলে ইউনিয়নে বিজয়ী করতে রাজি আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আমি এই সুন্দর ইউনিয়নের সেই সুন্দর এলাকার জন্য কিছু পরিকল্পনার কথা বলতে চাচ্ছি। আমরা জানি মোরেলগঞ্জ থেকে সন্ন্যাসী হয়ে শরণখোলা যে রাস্তাটি এত সরু, সেই রাস্তা থেকে ঠিক মতো গাড়ি ঘোড়া চলতে পারে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই জনপদের দায়িত্বভার অর্পণ করেন, তাহলে মোরেলগঞ্জ থেকে সন্ন্যাসী হয়ে শরণখোলা পর্যন্ত রাস্তাটি আমরা প্রশস্ত করব এবং উন্নত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর দায়িত্বভার অর্পণ করেন, তাহলে পল্লী মঙ্গল থেকে সন্ন্যাসী ফেরিঘাট পর্যন্ত যে রাস্তাটি পাকা করার জন্য এবং ফেরিটি চালু করার জন্য আমি এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহর সুযোগ্য সন্তান বাগেরহাট 1 আসনের জাতীয় পিরোজপুর 1 আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাসুদ সাঈদী আমরা যৌথভাবে একসাথে আমরা সচিবালয়ে গিয়ে এই রাস্তাটি আমরা পাশ করার জন্য ব্যবস্থা করেছি বলে আলহামদুলিল্লাহ, এবং এটা অচিরেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা বানিয়াখালী থেকে বড়বড়ি হয়ে সন্ন্যাসী বাজার পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণ এবং পাকাকরণ করতে চাই। আমরা চালিয়াবুনিয়া থেকে নিশানবাড়িয়া থেকে বিশানীকাটা হয়ে মোরেলগঞ্জ পর্যন্ত রাস্তাটি আমরা অতি সত্বর ইনশাআল্লাহ আমরা পাকা করব এবং সেই রাস্তাটি প্রশস্ত করবো ইনশাআল্লাহ। আমরা চালিয়াবুনিয়া খালে একটি স্লুইস গার্ড নির্মাণের জন্য আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, খাউলা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো অবহেলিত, সুতরাং খাউলা ইউনিয়নের শিক্ষার মান, গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নয়নের কাজ আমরা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথা আমি বলতে চাই, আমাদের উপর যদি এই জনপদের দায়িত্বভার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে অর্পণ করেন, তাহলে মোরেলগঞ্জ শরণখোলার প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদ রাখবো ইনশাআল্লাহ। মোরেলগঞ্জ শরণখোলার 1 ইঞ্চি মাটিকেও আমরা বর্গীদের হাতে ছেড়ে দেব না, সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ।